ঢাকা বিশ্বের প্রথম সারির দূষিত শহরগুলোর একটি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী প্রায়শই ঢাকা অতি দূষণের মাত্রা 170 থেকে 180 পার্টিকুলেট ম্যাটার ছাড়িয়ে যায়। গড়ে বাংলাদেশের মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রদত্ত বায়ু দূষণের অতিরিক্ত মাত্রায় বসবাস করে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 2019 সালে বায়ু দূষণের ফলে বাংলাদেশে 78,000 থেকে 88,000 শিশুর মৃত্যু হয়েছে এবং দেশে 1 বিলিয়নেরও বেশি দিন অসুস্থতায় কেটেছে। বায়ু দূষণের অর্থনৈতিক ক্ষতি পোষাতে দেশের 4%-এরও বেশি জিডিপি খরচ হয়ে যায়। বাংলাদেশের মানুষের গড় আয়ু বায়ু দূষণের ফলে 5.5 বছর পর্যন্ত কমে যাচ্ছে। বায়ু দূষণ হৃদযন্ত্র ও ফুসফুসের মারাত্মক ক্ষতি সাধন করে থাকে। এছাড়াও ক্যান্সার, গর্ভকালীন সমস্যা, শিশুর মানসিক বিকাশে বাধা, বিষণ্ণতা সহ বিভিন্ন রোগের কারণ। বাংলাদেশে মূলত অতিমাত্রায় যানবাহনের দূষণ, নির্মাণ ও শিল্প কারখানার দূষণ এবং ইটের ভাটা থেকে বায়ু দূষণ হয়ে থাকে। বায়ু দূষণের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি নজর দিতে এই বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে, বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ক্লিন এয়ার হেলদি পিপল, বিশুদ্ধ বাতাস সুস্থ মানুষ। আসুন বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এই অভিযানে যোগ দিই, কারণ প্রত্যেক শিশুই বিশুদ্ধ বাতাসে বেঁচে থাকার অধিকার রাখে।